অত্যন্ত সুনামের সাথে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অপারেশন, মানব পাচার প্রতিরোধ, এছাড়াও অন্যান্য পুশিন প্রতিরোধ এই ধরনের অপারেশন পরিচালনা করে আসছে এবং বরাবরের মতোই আমরা প্রতিনিয়তই এই অপারেশনগুলো পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বা চোরাই পণ্য এগুলো জব্দ করছি। একই সাথে আমরা বিভিন্ন সময় এই সমস্ত পণ্য যারা বহন করে তাদেরকেও আটক করতে সক্ষম হই। এরই ধারাবাহিকতায় গত 2 দিনে 15 এবং 16 আগস্ট এই 2 দিনে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল এবং আমাদের যে সীমান্তবর্তী বিওপিগুলো আছে সেখান থেকে অপারেশন পরিচালনা করে চোরাচালান বিরোধী ম্যাসিভ স্কেলে একটি বিশেষ অপারেশন পরিচালনা করে। এই বিশেষ অপারেশন সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুরের কিছু অংশ, শুধু 48 বিজিবি নয়, এখানে 19 বিজিবির কিছু এলাকা জৈন্তাপুর, সেখানেও এই একই অপারেশন পরিচালনা করা হয়। এই চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করে গত 2 দিনে আমরা আনুমানিক 2.5 কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য বা অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হই। এর মধ্যে ম্যাক্সিমাম ভারতীয় জিরা রয়েছে, এছাড়াও ভারতীয় অন্যান্য পণ্য, ভারতীয় শাড়ি এবং এখানে কসমেটিক্স, মাদক রয়েছে। আমরা কিছু মদ আটক করতে সক্ষম হয়েছি, ভারতীয় কম্বল এবং এই ধরনের অন্যান্য ভারতীয় কিছু আইটেম আমরা আটক করতে সক্ষম হই। এই ম্যাক্সিমাম মালামালগুলো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো লেআউট করা আছে। এছাড়াও এর বাইরেও কিছু মালামাল রয়েছে যেগুলো আমাদের বিওপিতে রয়েছে, যেগুলো নিয়মতান্ত্রিকভাবে আমরা কাস্টমসে যেভাবে জমা দিই সেভাবে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন। আপনারা গত 3 মাসের যদি আমি পরিসংখ্যান বলি, এই সেক্টরের সিলেট সেক্টরের অধীনে আমরা যেহেতু কাজ করছি, এই সিলেট সেক্টরে গত 3 মাসে আমরা আনুমানিক 57 কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হই। এর মধ্যে গত 3 মাসে আমরা প্রায় 8 জন আসামি সহ আটক করতে সক্ষম হই এবং এছাড়াও আনুমানিক 10,000-এর বেশি বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হই। এই ছিল আমাদের আজকের অপারেশন সংক্রান্ত বিষয়। মূলত এই অপারেশনটা পরিচালিত হয়েছে বিশেষ কিছু তথ্যের ভিত্তিতে, যে সীমান্তে কিছু চোরাচালান ইদানিং আমরা যে তথ্যগুলো পাচ্ছিলাম যে কিছু কিছু রুট পরিবর্তন করে এগুলো যেহেতু এখন নদীপথ ব্যবহৃত হচ্ছে, সো সেই জায়গাগুলোতেও আমাদের কিছু তথ্য ছিল। সো বিশেষ তথ্যের ভিত্তিতে আমরা গত 2 দিন ব্যাপী একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করি। এই পুরো সিলেট সেক্টরের মধ্যেই 48 বিজিবি, 19 বিজিবি এবং 28 বিজিবিও করে। এর মধ্যে আমরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হই। আমাদের বিশেষ টহল দল দিনরাত পরিশ্রম করে গত 2 দিনে এই মালামালগুলো আটক করতে সক্ষম হয়। ধন্যবাদ। আচ্ছা, গত 2 দিনের যে আমরা বিশেষ অপারেশন করলাম, এই অপারেশনে কেউ আটক করতে আমরা পারিনি। তারা বেসিক্যালি আমরা যেই জায়গাগুলো থেকে নিয়েছি ক্যাশে বা পরিত্যক্ত যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে আমরা এগুলো আটক করতে সক্ষম হই তথ্যের ভিত্তিতে। জি জি রাইট। আচ্ছা, সিলেটে আপনারা জানেন যে সিলেট অঞ্চলটা অত্যন্ত দুর্গম। এখানে বর্ষার সিজনে কিছু কিছু জায়গা আছে সেখানে নদীপথে নৌকার মাধ্যমে আমাদের অপারেশন পরিচালনা করতে হয়। সেই ক্ষেত্রে এটা অবশ্যই কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমাদের যেমন বিছনাকান্দি, এই জায়গাগুলোতে, সোনারহাট, পান্থুমায় আপনারা জানেন এই জায়গাগুলোতে অত্যন্ত দুর্গম। এখানে আমরা নৌপথে আমরা অপারেশন পরিচালনা করি। তবে আমাদের যথেষ্ট সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আমাদের নিজস্ব নৌকা এবং নিজস্ব যানবাহন রয়েছে বিজিবির পক্ষ থেকে, সেগুলো ব্যবহার করে আমরা এই নৌপথেই অপারেশনগুলো পরিচালনা করে থাকি। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় নৌপথে কিছু দূর যেতে হয় এবং নৌপথ ছেড়ে আবার আমাদেরকে পায়ে হেঁটে বিভিন্ন দুর্গম রাস্তা দিয়ে আমাদের যেতে হয়। তো সেভাবে আমরা প্রস্তুত আছি। অনেক সময় 2 বিওপি মিলে আমরা সেই অপারেশনগুলো করি। সে আমাদের নিজস্ব পরিকল্পনার মাধ্যমে আমরা এই অপারেশনগুলো পরিচালনা করতে পারি। জি জি ওকে জি সেই সংক্রামক ভাইরাসে গরুর শরীরে নষ্ট হচ্ছে। জি, আপনারা এই এটা প্রতিরোধ করার জন্য গরু আটককৃত গরুকে কোয়ারেন্টাইন করেন না কেন? আচ্ছা, ধন্যবাদ। মাঝখানে একটা বিষয় এসেছিল, আমাদের কানে এসেছিল, তখন কিন্তু আমরা এই গরুগুলোকে আটক করে কোয়ারেন্টাইন অবস্থায় রেখেছি মাঝখানে। বাট এখন আমাদের কাছে সেই ধরনের গরুর ওই তথ্যগুলো নেই। তবে আমরা গরু
পর্যাপ্ত পরিমাণে এই ভারতীয় গরু আটক করছি। আমি যদি তথ্য দিই, এই সিলেট সেক্টরে প্রায় 2260 গত 3 মাসে 2260টি গরু মহিষ আটক করতে সক্ষম হই। সো আমাদের এই গরু চোরাচালান বিরোধী অপারেশনও আমাদের চলমান রয়েছে, এবং আমরা যদি কোনো ইনফরমেশন পাই যে এই ধরনের কোনো ডিজিজ থাকে এই গরুগুলোকে, তখন এই গরুগুলোকে আমাদের নিলাম দেওয়ার আগে বা কাস্টমস যখন নিলাম দেয়, ডেফিনেটলি এটা কাস্টমসের সাথে আমাদের কোঅর্ডিনেশন রয়েছে, তারা অবশ্যই আমাদেরকে সেই তথ্য দিবে, এবং এই তথ্যের ভিত্তিতে আমরা যদি কোয়ারেন্টাইনের প্রয়োজন হয় আমরা কোয়ারেন্টাইন করে তারপর এই গরুগুলোকে কাস্টমসের জিম্মা এটা নিলাম যেটা হয় সেভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। বিজিবির আওতাধীন এলাকায় অনুমোদন বা ইজারাবিহীন যে বালু পাথর উত্তোলন করছে কিনা আপনাদের 48 বিজিবির আওতাধীন জায়গা? ধন্যবাদ, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। বিজিবির আমাদের এই সেক্টরের মধ্যে প্রত্যেকটা ব্যাটালিয়নের ভিতরেই যে দায়িত্বপূর্ণ এলাকা রয়েছে এর মধ্যে ইজারার বহির্ভূত স্থান থেকে প্রায়শই বালু পাথর উত্তোলন হয়। এই বিষয়টা নিয়ে আমরা কনসার্ন, এবং বিশেষ করে কিছু কিছু সময় দেখা যায় যে অনেক সময় কিছু অসাধু লোক তারা পায়তারা করে যে জিরো লাইন অতিক্রম করেও চলে যায়। তো এটা আমাদের জন্য বিজিবির জন্য একটা কনসার্ন, যদিও বালু পাথর উত্তোলনের বিষয়টি মূলত এটা বিজিবির মূল দায়িত্ব নয় বালু পাথর উত্তোলনের বিরোধী অপারেশন পরিচালনা করা, তথাপি এটা জেলা প্রশাসনের একটা দায়িত্ব। আমরা কিন্তু টাস্কফোর্স অভিযানে জেলা প্রশাসনের সাথে ইউনোর নেতৃত্বে যেগুলো হয় সেগুলোতে আমরা অপারেশন পরিচালনা করি। তথাপি সামাজিক দায়বদ্ধতা থেকে যখন আমরা দেখি, আপনারা জানেন যে গত বছর সাদা পাথরের মতো ঘটনা ঘটলো, সেখানেও কিন্তু আমরা আমাদের বালু পাথর বিরোধী অপারেশন পরিচালনা করেছি, এবং আমাদের জন্যই কিন্তু ওই মূল পর্যটন স্পটের যে পাথরগুলো সেগুলো রয়ে গিয়েছিল। তো বালু পাথর বিরোধী অপারেশন আমরা প্রায়শই আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে সীমান্তবর্তী যে সমস্ত নদী আছে সেই চরগুলোতে এবং ইজারা বহির্ভূত স্থানেও কিন্তু বালু পাথর উত্তোলন হয়। আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি, গত কয়েকদিন আগে আপনারা দেখবেন যে অবৈধ পাথর বিরোধী অপারেশন আমরা করেছি, এবং সেখানে আমরা 4টা ট্রাক আটক করতে সক্ষম হই। বাট বর্তমানে যে একটা কালচার তৈরি হচ্ছে যে মব সৃষ্টি করে অনেক সময় দেখা যায় যে এই ট্রাকগুলোকে ছিনিয়ে নিয়ে যাওয়া বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উপর একটা আক্রমণ করা, এই জিনিসটার একটা মতো ঘটনা ঘটছে। এটা আমাদের জন্য একটা কনসার্ন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও এটা জানিয়েছি। আমার মনে হয় একটা সামাজিক সচেতনতা তৈরি করা দরকার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই বিষয়টা নিয়ে আপনারা কাজ করবেন, যেন এই যে মব সৃষ্টি করে একটা অবৈধ বিষয়কে তারা বৈধ করে নিচ্ছে, এবং আপনারা দেখেন যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অনেক সময় দেখা যায় যে সিলেট তামাবিল সড়ক তারা মব সৃষ্টি করে একটা অন্যায় বা অবৈধ আবদারকে তারা স্ট্যাবলিশ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপর তারা আক্রমণ করে, এবং তারা সিলেট তামাবিল সড়ক মহাসড়ক এটা 1 ঘন্টার উপর সময় কিন্তু তারা বন্ধ রেখেছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কিন্তু আমরা সেটা আবার খুলে দিতে সক্ষম হই। আমরা প্রায় দেখি যে চা পাতা অবৈধভাবে আসা। জি, এই পর্যন্ত কোনো হিসাব আছে 3 মাসে কি পরিমাণ চা পাতা? আমাদের কাছে ডেফিনেটলি হিসাব আছে যে আমরা যে পরিমাণ চা পাতা আটক করতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে হয়তো আমার কাছে সেই স্টেটটা নেই। আমার কাছে জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা আইটেমের স্টেট ছিল, সেটা আমি অলরেডি বলেছি যে গরু, মাদক এবং অন্যান্য যে অস্ত্র এই বিষয়ক স্টেটটা আছে। বাট চা পাতার হিসাবটা এই মুহূর্তে নেই। আমরা হয়তো আপনার পরবর্তী যোগাযোগ করলে আমরা এটা প্রোভাইড করতে পারবো। মানব পাচার কি বন্ধ হয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানব পাচার ক্ষেত্রে যদি বলি, সিলেটের কয়েকটা জায়গা আমাদের আইডেন্টিফাইড করা আছে যে এই জায়গাগুলো দিয়ে মানব পাচার হয়। আমাদের অভিযান চলমান আছে। গত কয়েকদিন আগেও কিন্তু আমরা মানব পাচারের দায়ে আমরা কয়েকজনকে আটক করতে সক্ষম হই। মানব পাচারের আমরা গত 3 মাসের স্টেট বা 3-4 মাসের যদি এই বছরের স্টেট বলি, আমরা 3-4 জনকে আটক করতে সক্ষম হই এবং পুলিশের কাছে সোপর্দ করি। সো এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি, এবং যদি আমরা কোনো ক্লু পাই সেটার মাধ্যমে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা কিন্তু তাদেরকে আটক করছি। সো আমাদের কাছে তথ্য আসলে অবশ্যই আমরা সেটা আমলে নেই, এবং এটাকে আমরা হায়েস্ট প্রায়োরিটি দিয়ে কোনোভাবেই যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে এবং এই মানব পাচার না হয় সেটার ব্যাপারে আমরা সচেষ্ট আছি।